নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি ক্রিসপি চিলি পটেটো। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা বাড়িতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে খেতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। সবার প্রথমে আমরা এরকম 4টে আলু ছাড়িয়ে জলে রেখে দিয়েছি, তারপরে এইরকমভাবে কেটে নিয়েছি বড় বড় করে। তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল গরম হওয়া শুরু হলে এর মধ্যে আমরা আলুটা দিয়ে দিলাম। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ ভিনিগার। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 10 থেকে 12 মিনিট ধরে ঢাকা দিয়ে আলুটা হাফ সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। আলু আমাদের প্রায় 70 to 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি, একটা ঝুড়ির মধ্যে রাখছি যাতে আলুর গায়ে এক্সট্রা জলটা রিলিজ হয়ে যায়। এইভাবে আলুগুলো আমরা রেখে দেবো 10 মিনিট, যাতে আলুগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর আলুর গায়ে এক্সট্রা জলটাও শুকিয়ে যায়। 10 মিনিট পর একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অরিগ্যানো 1 চামচ, এবার পাকা লঙ্কা বাটা, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা দিচ্ছি 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু এইভাবে মেশাতে থাকবো। এইভাবে মিশিয়ে আলুর গায়ে একটা কোটিং তৈরি করতে হবে, যেভাবে আমি করছি। আবার আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একইভাবে মাখিয়ে নেবো। আমি এখানে 1 চামচ ময়দা 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কোটিংটা তৈরি করে নিলাম আলুর গায়ে। আপনারা কতটা পরিমাণ করছেন সেই বুঝে কোটিংটা তৈরি করে নেবেন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে। এইভাবে আলুর গায়ে কোটিং লাগানো হয়ে গেলে আগে থেকে প্রিহিট করা তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট ধরে আলুটা ভেজে নিতে হবে। এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। আমি অফ ক্যামেরাতে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিয়েছি। আমাদের আলুগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল 4 থেকে 5 মিনিট ধরে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচ এই রকমভাবে ভেজে নেওয়ার পর একই রকমভাবে সেকেন্ড ব্যাচ আলুগুলো আমরা ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচ আলু ভাজা হয়ে গেলে আমরা অন্য একটি কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 চামচ তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমরা দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেম হাই রেখে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এই রকমভাবে কেটে। তারপরে গ্যাসের ফ্লেম হাই রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি একই রকমভাবে। এরপর এখানে দিচ্ছি টমেটো কেচাপ, তারপরে দিচ্ছি ডার্ক সোয়া সস আর ভিনিগার। সমস্ত কিছু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি হাফ বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট ফোটানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব তাড়াতাড়ি ভালো করে মিশিয়ে ফেলতে হবে। এরপরে ভেজে রাখা আলুগুলো আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের ক্রিসপি চিলি পটেটো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। চলুন এবার নামিয়ে সার্ভ করি।
রেস্টুরেন্ট বা দোকানে যাওয়ার আর প্রয়োজন পড়বে না। আশা করি বাড়িতেই আপনারা এই রকমভাবে ক্রিসপি চিলি পটেটো রেসিপিটা করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এইরকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।